আগামী সেপ্টেম্বরের মধ্যে ছাদ ভিত্তিক সৌর বিদ্যুৎ থেকে উৎপাদিত প্রায় ৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে যাচ্ছে। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এবং জ্বালানি উৎসের বহুমুখীকরণ সরকারি উদ্যোগ বাস্তবায়ন শুরু হচ্ছে। বাংলাদেশে সৌর বিদ্যুৎকে বিদ্যুতের প্রধান উৎসে পরিণত করা এখন সময়ের দাবি। অথচ দেশে মাত্র ১৭০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে নবায়নযোগ্য উৎসগুলো থেকে, যা মোট বিদ্যুৎ উৎপাদনের প্রায় ৫% কাছাকাছি। অন্যদিকে পাকিস্তানে সৌর বিদ্যুতের বিশেষ করে রুফটপের উৎপাদন ইতিমধ্যে ৬,০০০ মেগাওয়াট অতিক্রম করেছে। এর মাধ্যমে পাকিস্তান বছরে প্রায় $১২ বিলিয়ন সাশ্রয়ে সক্ষম হচ্ছে মনে করছেন বিশেষজ্ঞরা। রাষ্ট্রীয় নীতি প্রণয়নের দিক থেকে দেখলে বাংলাদেশ দৃশ্যত এক গুরুত্বপূর্ণ জ্বালানি রূপান্তরের সন্ধিক্ষণে দাঁড়িয়ে। জুলাই অভ্যুত্থানের পর গঠিত নতুন নির্বাচিত সরকার গত এপ্রিলে ২০৩০ সালের মধ্যে ১০,০০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের উচ্চাভিলাষী লক্ষ্য ঘোষণা করেছে। এটি নিঃসন্দেহে প্রশংসনীয়, সময়োপযোগী এবং প্রয়োজনীয় একটি সিদ্ধান্ত। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী রেজাউল করিম এই তথ্য জানান। তিনি বলেন, নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদন বাড়াতে সরকারের কৌশল হিসেবে দেশের বিভিন্ন স্থানে নতুন রুফটপ সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের কাজ এগিয়ে চলছে। তিনি বলেন, জ্বালানি উৎসের বহুমুখীকরণ নিশ্চিত করতে আমরা সারা দেশে আরও বেশি সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের কাজ এগিয়ে নিচ্ছি, যাতে নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি পায়।